নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আমার দুইবার বাংলার সমস্ত মানুষকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে বানাচ্ছি আম পান্না। অত্যধিক গরম পড়েছে, তো মন ঠান্ডা প্রাণ ঠান্ডা জান ঠান্ডা যাই বলুন না কেন, তার জন্য আম পান্না। তো আমি এখানে দুটো তোতাফুলি ম্যাঙ্গো নিয়েছি, মানে দুটো তোতাফুলি আম নিয়েছি, সরি। এগুলো একটু হালকা টকটা কম হয়, হালকা মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি টক দু রকমের হয় আর কি, টক মিষ্টি। তো দুটো তোতাফুলি আম নিয়েছি, একটু লবণ দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে আমি এটা সিটি লাগাবো, 3 থেকে 4টে সিটি লাগাবো, সিদ্ধ করে নেব। গ্যাসে অনেকক্ষণ পুড়তে সময় লাগে, কিন্তু যারা গ্রাম বাংলার দিকে থাকেন, গ্রামের সাইডে, মানে যারা কাঠের জালে রান্না করেন, তারা যদি পুড়ি নিতে পারেন তো এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমার বাপের বাড়ির দিকে আমরা এটা পুড়িয়ে করতাম, কিন্তু এখানে গ্যাস অনেকটা সময় লাগে বলে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আম খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। আম ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবে ইচ্ছা এইভাবে একটু আমের যে পাল্প যা বা শাঁস যেটাই বলুন না কেন, সেইটা এইভাবে একটু চেঁচে বার করে নিতে হবে। কিন্তু তো দুটো আম থেকে ঠিক এতটা পরিমাণ আমের কাত বা পাল্প যেটাই বলুন না কেন বেরিয়েছে। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কিন্তু শরবত হচ্ছে 15-16 জনের জন্য, সেজন্য কাঁচা লঙ্কাটা আমি 4-5টা নিয়েছি। আর একটু নিয়েছি একটু পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া যে রোজকার রান্নায় যে সাদা লবণ ইউজ করি, সেই সাদা লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু পিষে নিয়েছি। এবার আমি পিষে নেওয়ার পর মিক্সিতে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা 1-1.5 চামচ মতো দিয়েছি আমি এখানে। এখানে দিচ্ছি একটু বিট লবণ, না সরি বিট লবণ না, এটা চিনির পাউডার, সরি একই রকম দেখতে হয়ে যাচ্ছিলো। তো আমি এখানে 3-4 চামচ মতো চিনিকে আমি একটু আগে গুঁড়িয়ে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি। তো একটু চিনির পাউডার দিয়ে দিলাম। আর আমের কাতটা পাল্পটা এবার এই মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, আবারও একবার ঘুরিয়ে নেব জিনিসটা। ঘোরাবার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লেবুর রস দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি কিন্তু আমি এখানে। আর আমি এখানে একদম ঠান্ডা চিল্ড ওয়াটার ইউজ করছি, আমি একদম একদম এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল। আমি এখানে বরফটা ইউজ করবো না, সেই জন্য আমি এখানে ঠান্ডা জলটা ইউজ করছি। আপনারা চাইলে প্লেন ওয়াটার আর প্লেন জলটা দিতে পারেন, আর বরফ দিতে পারেন, বা একদম ঠান্ডা জলটাও দিতে পারেন। এটা এখন অনেকটা ঘন আছে, আমি তো এখনও অনেকটা ঠান্ডা জল মেশাবো, ফ্রিজেরই ঠান্ডা জল অনেকটা ইউজ করব। যা জল ইউজ করছি সবটাই কিন্তু ঠান্ডা জল। এটা একদম ঠান্ডা ঠান্ডা, যত চিল্ড হওয়া হবে তত খেতে ভালো লাগবে এই গরমে। তো যেহেতু জলটা অনেকটা পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন, আমার ছেলে আবার এখানে কয়েকটা কুচি বরফ দিয়েও দিয়েছে, দেখুন দেখাচ্ছি ওই যে বরফগুলো। আমার ছেলে শোনেনি, এইখানে আমি একটু দিচ্ছি এবার একটু ব্ল্যাক সল্ট। তো এখানে জলটা দেওয়ার পর আপনারা মানে যতটা পরিমাণে করবেন তারপরেও কিন্তু এখানে নুন চিনিটা কতটা কী রকম আছে সেটা দেখো আপনারা ব্যালেন্স করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, আবার দিয়ে দিতে পারেন। দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম পান্না শরবত। এই যে দেখুন আমি সেটাই দেখাচ্ছি, আমার ছেলে শোনেনি, বরফ জল দেওয়ার পরেও আবার আমার ছেলে কয়েকটা টুকরো বরফের এমন টুকরো দিয়ে দিয়েছে। গামলাটা অনেকটাই বড় দেখে বুঝতে পারছেন, সেজন্য আমের পাল্পটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে একটু লঙ্কা, একটুখানি বিট নুন নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, একটু বিট নুন আর একটু লবণ, 3 রকম মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে গ্লাসটা জাস্ট একটু এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এটা জাস্ট শুধুমাত্র একটা দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই না। কারণ আমাদের শরবতে সব রকম দিয়ে দিয়েছি, যা কিছু ম্যাজিক এই শরবতের মধ্যেই আছে। একটা উপর থেকে একটু পুদিনা পাতা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।